দেখো ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়োড, এই যে জিনিসটা সেটা হচ্ছে আইআইটি খড়গপুরের একটা তোমার উদ্যোগ বলা যেতে পারে। সেটা হচ্ছে ভার্চুয়াল ল্যাবস। কম বেশি তোমাদেরকে আগেও আমি ভার্চুয়াল ল্যাব সম্পর্কে একটু ধারণা দিয়েছি। এবার যখন কিছুই করার থাকে না, কোনো কারণে অনলাইন ক্লাস নিতে আমরা বাধ্য হই, তখন ফিজিক্সের মতন অন্যতম একটি গবেষণাগার ভিত্তিক বিষয় বা ল্যাব বেস সাবজেক্টের ক্ষেত্রে যা অনলাইনে একটু আধটু পাওয়া যাবে সেটাই আমাদের কাছে অন্ধের যষ্ঠির মতো। হ্যাঁ, তো এখানে আমরা পিএন জাংশন ডায়োড নেগেটিভ প্রান্ত, আমি যখন পিতে পজিটিভ দেব, এনে নেগেটিভ দেবো, তাকে বলো ফরওয়ার্ড বায়াস। উল্টোটা যখন হবে, যখন এই যে পি প্রান্ত তাতে নেগেটিভ দেব এবং এন প্রান্ত তাতে দেবো পজিটিভ, তাকে বলবো আমরা রিভার্স বায়াস। তো লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো, এই জিনিসগুলো তোমরা পড়বে। এবার আমরা এখানে প্লটিং করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ভিআই ক্যারেক্টারিস্টিক্সটাকে আমাদের ধরো প্লটিং করতে হবে। প্লটিং করতে গেলে একদিকে আমাদের ভোল্টেজ বাড়াতে হবে, আর তার করসপন্ডিং কারেন্ট কত হচ্ছে সে কারেন্টটা আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে একই রকমভাবে ভোল্টেজ রিভার্স ভোল্টেজ দিতে হবে, আর তার সঙ্গে রিভার্স কারেন্ট কত হবে সেটা দেখতে হবে। এখানে ডায়োড ইকুয়েশন, বেসিক থিওরি ইত্যাদিগুলো রয়েছে। তো এবার আমরা চলে যাব প্রসিডিওরটা দেখব। প্রসিডিওরটা দেখতে হবে। প্রসিডিওরটা কি? প্রসিডিওরটা হচ্ছে যে ডিসি ভোল্টেজ রয়েছে সেটাকে 0 to 0.2 ভোল্টে ফিক্সড করতে হবে। এবার ডায়োড সিলেক্ট করতে হবে, রেজিস্টর সিলেক্ট করতে হবে, ভোল্টমিটারটাকে প্যারালাল করতে হবে টু দ্য সিলিকন ডায়োড, অ্যান্ড অ্যামিটার সিরিজে দিতে হবে। পজিটিভ সাইড অফ দ্য ব্যাটারি, যাকে বলছি অ্যানোড, নেগেটিভ দ্য ব্যাটারি যেটা বলছে ক্যাথোড অফ দ্য ডায়োড। হ্যাঁ, মানে পিতে পজিটিভ, এনে নেগেটিভ দেবে। নাও ভ্যারি দ্য ভোল্টেজ, ভোল্টেজটাকে ভ্যারি করবে। নোট দ্য ভোল্টমিটার অ্যান্ড অ্যামিটার রিডিং particular DC value, DC voltage. Take the reading and note voltmeter reading across silicon diode and ammeter reading. Plot the VI graph and observe the changes. Calculate the dynamic resistance of the diode. Therefore, the graph see that starts conducting when the forward bias voltage exceeds around 0.6 volt. হ্যাঁ, এই ভোল্টেজটাকে বলা হয় কাট ইন ভোল্টেজ। এই হচ্ছে ধরো সার্কিট, এই ধরনের আমরা একটা অ্যাম্বিয়েন্স এখানে পাবো, এই ধরনের জিনিসপত্র আমরা এখানে পাবো। রিভার্সের ক্ষেত্রে একই রকমভাবে শুধুমাত্র ব্যাটারিটা পাল্টে দিতে হবে, বাকি কাজগুলো এভাবে আমাদের করতে হবে। হ্যাঁ, সিলিকন ডায়োড, জার্মেনিয়াম ডায়োড, এভাবে আমরা কাজগুলো করব। এবার আমরা সিমুলেশনে যাব। এবার ফরওয়ার্ড বায়াস সিলিকন ডায়োড। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, ওকে ওকে ওকে। তো এইখানে দেখো, ওই যে কথাটা বলছিলাম যে ডিসি ভোল্টেজটাকে 0.2 ভোল্টে নিয়ে যেতে হবে। তাহলে আমি কথার কথা আমি ধরো এখানে আমি 0 ভোল্টই দিলাম, ওকে। আর এখানে রেজিস্ট্যান্স, আমাকে একটা পার্টিকুলার একটা রেজিস্ট্যান্স আমাকে নিতে হবে। ধরো কথার কথা আমি এখানে 1000 ওহম আমি নেব। 1000 ওহম আমি নিলাম। তাহলে এখানে 0.2 ভোল্ট ডিসি এখানে দিয়েছি। এবার এখানে আমরা কি ভোল্টেজ পাবো, আউটপুট ভোল্টেজ কি কারেন্ট পাবো, সেটা আমরা এখান থেকে নোট করবো। এবার এটাকে আমরা অ্যাড টু টেবিল করব, ওকে। যখন আমরা এখান থেকে অ্যাড টু টেবিল করব, আমরা এখান থেকে একটা অংশ পেয়ে যাব। বোঝা গেল? এবার দেখো, এই যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটাকে, ডিসি ভোল্টেজটাকে আমি
ভ্যারি করব, হ্যাঁ 0.2 0.5 দিলাম, ঠিক আছে 0.5 দিয়েছি। দেখো এগুলোতে সেরকম কিছু আমি চেঞ্জ পাচ্ছি না। অ্যাড টু টেবিল করব, ও এইখানে আমাদেরকে ডায়োডটা সিলেক্ট করতে হবে। এই যে ডায়োডটা আমরা সিলেক্ট করলাম, হ্যাঁ অ্যাড টু টেবিল, এখানে সবার আগে আমার ডায়োডটা চুজ করতে হবে 1N4007, এই ডায়োডটা নিলাম। এই দেখো এর ভোল্টেজ যেটা কাট অফ ভোল্টেজ বলছিলাম সেটা হচ্ছে 0.6 ভোল্ট। এবার আমি এখান থেকে রেজিস্ট্যান্সটা নেব, রেজিস্ট্যান্স ধরো কথার কথা রেজিস্ট্যান্সটাকে 1 কিলো ওহম নেব। ডিসি ভোল্টেজ 0.2 নিয়েছি, অ্যাড টু টেবিল করলাম, (0.5) একটু বেশি না হলে না নিচ্ছে না, হ্যাঁ। এবার দেখো এখান থেকে আমরা 0.8 নিয়েছি, হ্যাঁ 0.8 এর পরে আরবিটারি একটা ভ্যালু 1.2 নিয়েছি, তারপরে 1.5 নিয়েছি, 1.8 নিয়েছি, 2.1 নিয়েছি, 2.4 নিয়েছি, 2.8 নিয়েছি, 3.2 নিয়েছি। আচ্ছা ভ্যালুগুলো বাদিকে দেখতে পাচ্ছ, এই ভ্যালুগুলো? হ্যালো, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এইভাবে আমরা ক্রমশ এই ভ্যালুগুলোকে আমরা বাড়িয়ে দেবো। আচ্ছা এইখান থেকে আমরা কি দেখলাম? আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভোল্টেজের মান ক্রমশ যত বাড়ছে এই কলাম বরাবর ফরওয়ার্ড ভোল্টেজের মান, কারেন্টের মানও ভ্যারি হচ্ছে, এক সময় কি অনেকটাই বেড়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা সংখ্যা দেখে তো ওইভাবে বলতে পারবো না, তো আমরা এবার এটাকে আমরা প্লট করব। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার এইভাবে আমরা প্লট করতে পারি। তো এইভাবে আমরা, হ্যাঁ সিলিকন ডায়োডের ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড বায়াস যে ক্যারেক্টারিস্টিক্স এইভাবে আমরা বের করতে পারি। ভার্চুয়াল ল্যাবের মাধ্যমে আমরা এটা বের করলাম। তোমরা যখন কাজটা করবে অ্যাকচুয়াল ল্যাবে, তখন তোমরা এইভাবে সার্কিটটা কনস্ট্রাক্ট করে তোমরা এখান থেকে ভোল্টেজ সোর্স দেবে একটা, এবং তার সাথে একটা রেজিস্ট্যান্স যুক্ত করে তোমরা অ্যামমিটার এবং ভোল্টমিটার দিয়ে ইনপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্টের মান বের করে নেবে। বের করে নিয়ে সেখান থেকে তোমরা ক্যারেক্টারিস্টিক্সটা বের করে ফেলতে পারবে। তোমরা এরকম ক্যারেক্টারিস্টিক্স পেয়ে যাবে। ওকে।